হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে ক্লাস আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 9 এ জার্নি থ্রু এক্সপ্লানেটরি টেক্সট। তো চলো আমরা শুরু করি। তো দেখো আজকে আমরা তোমাদের লেসন 9.1.1 নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ডিসকাস ইন পেয়ার্স, অর্থাৎ তোমরা দলে দলে আলোচনা করো, জোড়ায় জোড়ায়, অ্যান্ড মেক এ লিস্ট, এবং একটা লিস্ট তৈরি করো কোন ব্যাপারে, অফ হোয়াট ইউ থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট টু ডু অ্যাজ এ স্টুডেন্ট, অর্থাৎ একজন ছাত্রের কী কী করা উচিত বলে বা কর্তব্য বলে তুমি মনে করো তার একটা লিস্ট তৈরি করো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেল তোমরা বিজ্ঞান, ইংলিশ, ডিএল, ভুক্তি সব কিছুর সমাধানই খুব সহজেই পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেই তোমরা এই লিস্টটা কীভাবে তৈরি করতে পারো। তো দেখো এখানে তুমি কী লিখবে, হিয়ার আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট থিংস টু ডু অ্যাজ এ স্টুডেন্ট, অর্থাৎ একজন স্টুডেন্টের যে সকল বিষয় কর্তব্য তা হলো। তো এক নম্বরে তুমি কী দেবে, এক নম্বরে তুমি দেবে অ্যাটেন্ড ক্লাস অ্যান্ড পার্টিসিপেট অ্যাক্টিভলি, অর্থাৎ ক্লাসে নিয়মিত অ্যাটেন্ড করা এবং সেখানে ক্লাসে বিভিন্ন যে পড়াশোনায় পার্টিসিপেট করা। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ ক্যান ডু টু সাকসিড ইন স্কুল, অর্থাৎ স্কুলের সাকসেস হওয়ার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ তোমার জন্য। বাই অ্যাটেন্ডিং ক্লাসেস ইউ উইল লার্ন দ্য ম্যাটেরিয়াল দ্যাট উইল বি কাভার্ড অন এক্সাম অ্যান্ড অ্যাসাইনমেন্ট, অর্থাৎ তুমি যদি নিয়মিত ক্লাস করো তাহলে তুমি বুঝতে পারবে তোমার পরীক্ষায় কী কী তোমার পড়তে হবে এবং কী কী অ্যাসাইনমেন্ট করতে হবে। তো দুই নম্বরে কী আছে, টেক গুড নোটস, অর্থাৎ ঠিকমতো নোট করা। তো দেখো টেকিং গুড নোটস উইল হেল্প ইউ টু রিমেম্বার দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন ফ্রম ক্লাস, অর্থাৎ তুমি যদি ক্লাসে নিয়মিত নোট করো তাহলে বুঝতে পারবে তোমার কোন কোন বিষয় পড়া উচিত। হয় ইন টেকিং নোটস, যখন তুমি নোট করবে, বি শিওর টু রাইট ডাউন দ্য মেইন পয়েন্টস, অর্থাৎ তখন মেইন পয়েন্ট লিখতে ভুলবে না। কি টার্মস অ্যান্ড এনি এক্সাম্পল অফ ইউর টিচার প্রোভাইড, যেটা তোমার টিচার তোমাকে এক্সাম্পল বলেছিল। এরপরে তুমি 3 নম্বরে কী লিখতে পারো, 3 নম্বরে লিখতে পারো ম্যানেজ ইউর টাইম ইফেক্টিভলি, অর্থাৎ তোমার টাইম ঠিকমতো ব্যবহার করা। অ্যাজ এ স্টুডেন্ট, ছাত্র হিসেবে, ইউ হ্যাভ এ লট অফ কম্পিটিং ডিমান্ডস, অর্থাৎ তোমার অনেক কিছু ডিমান্ড থাকতে পারে অন ইউর টাইম। ইটস ইম্পর্টেন্ট টু লার্ন হাউ টু ম্যানেজ ইউর টাইম ইফেক্টিভলি সো দ্যাট ইউ ক্যান গেট এভরিথিং ডান দ্যাট ইউ নিড টু ডু, অর্থাৎ তোমার অনেক কাজ থাকতে পারে, তো তোমার এই জন্য টাইমটা ম্যানেজ করা উচিত যেন তুমি তোমার সব কাজ সময় মতো করতে পারো। তো 4 নম্বরে তুমি কী লিখবে, 4 নম্বরে লিখবে তোমার ডেভেলপ গুড স্টাডি হ্যাবিট, অর্থাৎ নিয়মিত তোমার স্টাডি হ্যাবিট বা পড়ার অভ্যাসটা কী করা, ডেভেলপ করা। দেয়ার ইজ নো ওয়ান সাইজ ফিটস অল অ্যাপ্রোচ টু স্টাডিং, বাট দেয়ার আর সাম জেনারেল হ্যাবিটস দ্যাট ক্যান হেল্প ইউ টু বি মোর সাকসেসফুল, অর্থাৎ সবার জন্য যে পড়াশোনার একই রকম নিয়ম হবে তা না, কিন্তু তুমি তোমার কী করতে পারো, পড়াশোনার একটা স্টাডি হ্যাবিট তৈরি করতে পারো যাতে তোমার পড়তে সুবিধা হয় এবং তোমাকে সাকসেসফুল হতেও সাহায্য করবে। তো দেখো এরপরে কী আছে তোমার গেট ইন স্লিপ, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে কী করা, ঘুমানো, এটা 5 নাম্বার। স্লিপ ইজ এসেনশিয়াল ফর বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, অর্থাৎ ঘুমানো শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। হয় ইউ আর ওয়েল রেস্টেড, যখন তুমি পরিমিত পরিমাণে ঘুমাবে বা রেস্ট করবে, ইউ উইল বি এবল টু ফোকাস বেটার ইন ক্লাস, তখন তুমি ক্লাসে ঠিকমতো ফোকাস করতে পারবে। রিটেন ইনফরমেশন মোর ইজিলি, এবং তোমার যে বিভিন্ন ইনফরমেশন খুব সহজে মনে করতে পারবে এবং ধারণ করতে পারবে তোমার মনের ভেতরে। অ্যান্ড হ্যাভ মোর এনার্জি টু কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট, এবং তোমার অ্যাসাইনমেন্ট বা কাজ করার জন্য তুমি একটা এনার্জি পাবে। তো 6 নম্বরে তুমি কী লিখবে, ইট এ হেলদি ডায়েট, অর্থাৎ পরিমিত পরিমাণে খাবার একটা খাওয়া বা খাবারের অভ্যাস করা, যে একটা রুটিন অনুযায়ী। ইটিং এ হেলদি ডায়েট উইল গিভ ইউ দ্য এনার্জি ইউ নিড টু ফোকাস ইন এ ক্লাস, অর্থাৎ ঠিকমতো যদি তুমি ডায়েট বা খাদ্যাভ্যাসটা ফলো করো সেটা তোমাকে এনার্জি প্রদান করতে সাহায্য করবে যেটা তোমার দরকার। অ্যান্ড কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট, এবং তোমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতেও সাহায্য করবে। ইটস অলসো ইম্পর্টেন্ট টু স্টে হাইড্রেটেড বাই ড্রিঙ্কিং প্লেন্টি অফ ওয়াটার থ্রুআউট দ্য ডে, এবং তোমার পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত যেন তুমি কি ডিহাইড্রেশন না হয় এবং তুমি যেন হাইড্রেটেড থাকতে পারো। তো 7 নম্বরে কি তোমার কী করা উচিত, এক্সারসাইজ রেগুলারলি, অর্থাৎ নিয়মিত পরিমাণে শারীরিক চর্চা করা। এক্সারসাইজ ইজ নট অনলি গুড ফর ইউর ফিজিক্যাল হেলথ, অর্থাৎ এক্সারসাইজ তোমার ফিজিক্যাল হেলথের জন্য না, বাট ইট ক্যান অলসো ইমপ্রুভ ইউর মেন্টাল হেলথ, এটা তোমার মেন্টাল হেলথের ক্ষেত্রেও সাহায্য করতে পারে। কগনিটিভ ফাংশন, এম ফর দ্য লিস্ট 30 মিনিটস অফ মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ মোস্ট ডেজ অফ উইক, অর্থাৎ তোমার সপ্তাহে কয়েকদিনই তোমার 30 মিনিটের বেশি এক্সারসাইজ করা উচিত। তো 8 কী লিখতে পারো, টেক অ্যাডভান্টেজ অফ স্কুল রিসোর্সেস, অর্থাৎ স্কুলের বিভিন্ন রিসোর্স ঠিকমতো ইউজ করা। তো দেখো মোস্ট স্কুলস অফার্স এ ভ্যারাইটি অফ রিসোর্সেস ফর স্টুডেন্ট সাকসিড সাকসেস টিউটরিং সেন্টার্স, রাইটিং ল্যাব অ্যান্ড মেন্টাল হেলথ কাউন্সিলিং, অর্থাৎ বিভিন্ন স্কুলে বিভিন্ন ফ্যাসিলিটি আছে যেমন মেন্টাল হেলথ কাউন্সিলিং, এগুলো তারপরে তুমি এগুলো কী করতে পারো, অ্যাভেল করতে পারো। ডোন্ট বি অ্যাফ্রেড টু টেক অ্যাডভান্টেজ অফ দিস রিসোর্সেস ইউনিট, অর্থাৎ তোমার যেটা দরকার সেই স্টুডেন্ট সেটা নিতে পারো স্কুল থেকে।
তারপরে 9 নম্বরে কি লিখতে পারো তুমি, গেট ইনভলভড ইন কোকারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ সহশিক্ষাক্রমিক কার্যক্রম বিভিন্ন যে ক্লাব আছে সেগুলোতে জয়েন করতে পারো। তো দেখো এখানে বলা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ক্যান বি গ্রেট ওয়ে টু মিট নিউ পিপল অর্থাৎ এটা তোমার নতুন নতুন মানুষের সাথে মিশতে সাহায্য করবে, এক্সপ্লোর ইওর ইন্টারেস্ট তোমার ইন্টারেস্ট বাড়াবে, অ্যান্ড ডেভেলপ নিউ স্কিল এবং নতুন নতুন স্কিল বৃদ্ধিতে সাহায্য করবে। দে ক্যান অলসো লুক গুড অন স্কুল অ্যাপ্লিকেশন অ্যান্ড রিজিউমি অর্থাৎ এটা তোমার রিজিউমে বা তোমার বিভিন্ন অ্যাপ্লিকেশনেও সাহায্য করতে পারে। মেক ফ্রেন্ডস বন্ধু তৈরি করা, তো 10 নম্বরে কি বন্ধু তৈরি করা, তো এখানে তুমি কি লিখবে, হ্যাভিং এ স্ট্রং সোশ্যাল সাপোর্ট সিস্টেম ক্যান হেল্প ইউ টু কোপ আপ উইথ স্ট্রেস অফ ইউর স্কুল অ্যান্ড লাইফ ইন জেনারেল অর্থাৎ তোমার যদি বন্ধু বান্ধব থাকে এবং তোমার যদি একটা মেন্টাল সাপোর্টের বন্ধু বান্ধব থাকে তাহলে এটা তোমার স্ট্রেস রিলিভ করতে সাহায্য করবে। মেক অ্যান ইফোর্ট টু মিট নিউ পিপল অর্থাৎ নতুন নতুন মানুষের সাথে তুমি মিট করার চেষ্টা করবে, অ্যান্ড ডেভেলপ ফ্রেন্ডশিপ উইথ ইউর ক্লাসমেটস এবং তোমার ক্লাসমেটসদের সাথে বন্ধুত্ব করবে। এরপরে দেখো কি আছে 11 নম্বরে, টেক কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ অর্থাৎ তোমার মেন্টাল হেলথের ব্যাপারে কী করা, নজর দেওয়া। স্কুল ক্যান বি স্ট্রেসফুল অর্থাৎ স্কুল অনেকের জন্য স্ট্রেসফুল বা অনেক কী হতে পারে মানুষের জন্য যন্ত্রণাদায়ক হতে পারে কিছু কিছু ছাত্রছাত্রীর জন্য। সো ইটস ইম্পর্টেন্ট তাই এটা গুরুত্বপূর্ণ টু টেক কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ তোমার মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কী করা, নিয়মিত যত্ন নেওয়া। ইফ ইউ আর ফিলিং ওভারওয়েলড অর্থাৎ তুমি যদি অতি বিহ্বল বা তোমার যদি অনেক কী লাগে অ্যানশাস লাগে বা ডিপ্রেস তুমি যদি ডিপ্রেশনে ভোগো, ডোন্ট হেজিটেট টু সিক হেল্প ফ্রম এ কাউন্সিলর অর থেরাপিস্ট অর্থাৎ তাহলে তুমি একজন কাউন্সিলর বা থেরাপিস্টের থেকে তুমি মেন্টাল সাপোর্ট নিতে পারো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন কোন বিষয় পড়তে হবে। তো চলো এখন আমরা কী করি, তোমাদের যে আবার একটু রিভাইজ দিয়ে দেই তোমাদের কী কী বিষয় করতে হবে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে। তো 1 নম্বরে তোমাদের কী করতে হবে, অ্যাটেন্ড ক্লাস অ্যান্ড পার্টিসিপেট অ্যাক্টিভিটি। তারপরে 2 নাম্বার হচ্ছে তোমার পর্যাপ্ত পরিমাণ কী করতে হবে, নোট নিতে হবে ক্লাসে। তারপরে 3 আছে কি, ম্যানেজ ইওর টাইম ইফেক্টিভলি তোমার টাইম ঠিক মতো ব্যবহার করতে পারবে বা ম্যানেজ করতে হবে। তারপরে দেখো কি আছে, ডেভেলপ গুড স্টাডি হ্যাবিট নিয়মিত পড়ার অভ্যাস করতে হবে। তারপরে তোমার আছে গেট এনাফ স্লিপ অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে তোমার ঘুমাতে হবে। এরপরে কি আছে, ইটে হেলদি ডায়েট পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে হবে এবং হেলদি ডায়েট হতে হবে সেটা। তারপরে এক্সারসাইজ রেগুলারলি নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে, ব্যায়াম করতে হবে। তারপর কী আছে, স্টেক অ্যাডভান্টেজ অফ স্কুল রিসোর্সেস স্কুলের বিভিন্ন রিসোর্স ইউজ করতে হবে। গেট ইনভলভড ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সহশিক্ষাকর্মী কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। তারপর আছে তোমার মেক ফ্রেন্ডস তুমি বন্ধু তৈরি করতে পারো। এরপরে কী আছে তোমার টেক কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ তোমার মানসিক স্বাস্থ্যের ব্যাপারে তোমার নজর দিতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছো তোমার একজন স্টুডেন্ট হিসেবে কী কী করা উচিত। তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, আর যারা ইতিমধ্যেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং কয়েকদিন পরে কিন্তু তোমাদের ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তো তোমরা যদি চাও যে ষান্মাসিক মূল্যায়নের সমাধান সাথে সাথে পেতে তাহলে চ্যানেলটির বেল আইকন একটা ক্লিক করে রাখো, তাহলে তোমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই আমরা শেষ করছি।